মেনু দেখা কনফিউজ হইয়া যায়, কাচ্চি নিমু নাকি খাসি ভাই ডিসাইড করতেই লাইগা যায় 20 মিনিট। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মি জান্নাতুল ইয়ারোহি। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় একটু ভিন্ন রকমের, অ্যান্ড সেটা আপনারা হয়তো ভিডিও অলরেডি দেখেই বুঝতে পেরেছেন যে কী নিয়ে হতে যাচ্ছে। সো খুলনাতে 3টা ব্রাঞ্চ আছে, সেটা হলো কাচ্চি ভাই, সুলতান ডাইন অ্যান্ড কাচ্চি ডাইন। অ্যান্ড তার সাথে আর একটা ব্রাঞ্চের কি আদৌ তুলনা করা যায় অ্যান্ড এটা অ্যাফোর্ডেবল কিনা সেটা নিয়ে আজকের ভিডিও। অ্যান্ড সেটাকে আমি সাইডে রেখে, যেটা আর কি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, যেখানে কোনো নাম কোনো কিছুই লেখা নাই। সো এই রেড কালারের ব্যাগের ভিতরে বিরিয়ানিগুলো আদৌ এই কাচ্চিগুলোর সাথে টক্কর দিতে পারে কিনা। অ্যান্ড তার থেকেও বড় কথা হলো সব কিছুর যেই বিরিয়ানির স্বাদ, সেই স্বাদটা কেমন হবে এবং প্রাইজিং আর সব কিছু মিলিয়ে ভিডিওটা আজকে তোমাদের জন্য। সো প্রথমে আমি এখানে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানিটা নিয়ে নিই। ওনাদের আমি হলো যে অর্ডার দিয়ে দিয়েছিলাম 300 টাকা রেগুলার বিরিয়ানিটা, অ্যান্ড ওনারা এটার সাথে সুন্দর করে একটা সালাদের প্যাকেট পাঠায় অ্যান্ড এই বিরিয়ানির প্যাকেট। আর এটা সুন্দর করে প্যাকেজিং করা ছিল, তো আমি সুন্দর করে ওপেন করে নিচ্ছিলাম এবং ভাবতেছিলাম যে এটার ভিতরে কতটুকু পরিমাণ হবে। সো এখানে একজনের পরিমাণ অর্থিত মানে বেস্ট, বাট 300 টাকা প্রাইস অনুযায়ী পরিমাণটা আমি বলবো একটু কম, বাট যেহেতু কাচ্চি সেহেতু আর এটা নিয়ে কোনো কথা নাই। তো এবার আসি হলো সুলতান ডাইনে। সুলতান ডাইনে কোনো ধরনের সালাদ বা কোনো কিছুই দেয়নি, পুরো ফাঁকা, জাস্ট ওদের প্রাইসিংয়ের টিকিটটা দিয়ে দিয়েছে যে এত দাম, এছাড়া কিছুই দেয়নি। আর এইখানে হলো যে আমি ওপেন করে নিচ্ছিলাম এবং ওপেন করে খুব বিষয়টা অবাক হলাম। কাচ্চি ভাইয়ের তাও ধরেন প্যাকেটটা অনেক বড়ই ছিল, মিডিয়াম, আর সুলতান ডাইনেরটা প্যাকেটটা একদমই ছোট ছিল। আর পরিমাণটা আমার কাছে একদমই মানে দেখে আমি সন্তুষ্ট না। সো অলরেডি দুটো ওপেনিংয়ের পর ভাবতেছিলাম কাচ্চি ডাইনটা কেমন হবে। তো কাচ্চি ডাইনও কাচ্চি ভাইয়ের মতো সালাদ দিয়েছে এবং সেখানেও হলো যে সিমিলারই ছিল প্যাকেজিংটা, এবং আমার মনে হচ্ছিল যে ওদের রাইসটা অনেক সুন্দর। বাট 3টা বিরিয়ানি হলো 3 ধরনের কালার ছিল বা টেক্সচার 3 ধরনের ছিল, মানে কোনোটা কারোর সাথে কম্পেয়ার করা যায় না। বাট স্বাদের ক্ষেত্রে কোনটা এগিয়ে থাকে এইটা হলো বিষয়। সো আমি কাচ্চি ডাইনে এটা একটু দেখে নিচ্ছিলাম যে এটার পরিমাণটা কেমন এবং এখানে কি কি আছে। যাই হোক, এবার আসি রেড কালারের ব্যাগের ভিতরে কোন বিরিয়ানিটা আমি এনেছিলাম। সেটা হলো আমার মোস্ট ফেভারিট নান্না বিরিয়ানি। এটার প্রাইস অনলি 230 টাকা, অ্যান্ড এটা জাস্ট বিরিয়ানি, কিন্তু এই বিরিয়ানির সাথে আমরা যেটা পাবো সেটা হলো সালাদ, দেন একটা টিকি অ্যান্ড 2 পিস বিফ অ্যান্ড একটা আলু, মানে 230 টাকায়। আর পরিমাণটা আমার কাছে মনে হয় যে 2 জন চোখ বন্ধ করে খেতে পারবে এমন, কারণ ওনারা হিউজ কোয়ান্টিটি দেয়। তো আমার হলো পার্সোনাল ওপিনিয়ন যে কাচ্চির সাথে এগুলো আদৌ টক্কর হয় কি না, মানে বিরিয়ানি টক্কর হয় কি না, বাট তারপরেও থাকে না একটু এক্সপেরিমেন্ট করা, জাস্ট সেটার জন্য আমার এই ভিডিওটা মেক করা। সো আমি ফার্স্টে কাচ্চি ভাই থেকে কাচ্চি ট্রাই করার জন্য সুন্দর করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। অ্যান্ড আমি একাই যেহেতু খাবো, সো পরিমাণ আমার মতো অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি, কারণ এতগুলো কাচ্চি ট্রাই করবো অ্যান্ড বিরিয়ানি। সো ফার্স্টেই আমি কাচ্চির ভিতরে কাচ্চি ভাইয়েরটা ট্রাই করবো, অ্যান্ড দেন আমি আমার পরিমাণ মতো হলো সার্ভ করে তো নিয়েছি। অ্যান্ড তোমরা কোশ্চেন করতে পারো যে আপু এখানে স্পুন তুমি একটা নিয়েছো, 2টা তো নেওয়া উচিত ছিল। আমি একটা নিয়েছি এই কারণে যে ওদের মাটনটা সফট কতটুকু সেটা যাচাই করার জন্য, অ্যান্ড ইটস পারফেক্ট। আর আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায়। এবার আমি সুলতান ডাইনে সোয়াচ করি, অ্যান্ড আমি খুব মানে ওনাদের পরিমাণ দেখে এবং সব কিছু দেখে খুবই হতাশায় থাকি যে এটা আদৌ কেমন লাগবে, কারণ আমার কাছে অতটা দেখেই ভালো লাগতেছিল না এমন। অ্যান্ড তার উপরে 300 টাকার একটা গচ্ছা নিয়ে তো মাথায় ঘুরতেছিল। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে মাটনটা ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে আমি মানে বাইট দিতে পারি। অ্যান্ড ওদের আলুটা ভালো মোটামুটি ছিল, বাট মাটনটা আমার একটু ছাড়াতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারছো। সো আমি সুন্দর করে মিক্স করে ভালোভাবে ট্রাই করে নিচ্ছিলাম। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমার কাছে রাইসটা একদমই ভালো লাগেনি, খুবই মানে শক্ত টাইপের ছিল, অ্যান্ড মাটনটাও ততটা সফটনেস ছিল না। তো আমার কাছে এটা মোটামুটি লেগেছিল, ধরো 10 আউট অফ আমি 4 দিব। এবার আসি কাচ্চি ডাইনে। কাচ্চি ডাইনের রাইসের সাথে সুলতান ডাইনের রাইসের একটু মিল আছে, মানে কালারের দিক থেকে 19-20, মানে একটা ডিপ আর একটা লাইট এরকম, মানে ওদের এই জিনিসটা আমি একটু খেয়াল করেছি। অ্যান্ড কাচ্চি ডাইনেরটা পারফেক্ট ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো সেক্ষেত্রে তোমরা যদি আমার ওপিনিয়ন জানতে চাও, সেক্ষেত্রে আমি বলবো কাচ্চি ডাইনটা একদম বেস্ট, দেন সেকেন্ডে আসবে কাচ্চি ভাই, অ্যান্ড থার্ডে আসবে সুলতান ডাইন। সো এই 3টা কাচ্চি ট্রাই করার পর আমি জাস্ট একটাই কথা বলবো, ফার্স্টে আসবে কাচ্চি ডাইন, দেন কাচ্চি ভাই, অ্যান্ড থার্ডে সুলতান ডাইন। অ্যান্ড যদি তোমরা বাজেট ফ্রেন্ডলির মধ্যে যদি বিরিয়ানি খেতে চাও, তাহলে আমি বলবো 100% নান্না ইজ দ্য বেস্ট প্লেস।
সো ভিডিও শেষে জাস্ট একটাই কথা বলবো, আমার অনেক টাকা হয়ে গেছে ভাই, যার কারণে আমি এই টাইপের এক্সপেরিমেন্ট ভিডিও তোমাদের জন্য মেক করে রিভিউ দিচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সটে কোন টাইপের ভিডিও চাও তোমরা ফুড রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।